আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল হ্যাপি হোম উইথ ফারজানা। আজকে সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করেছি। গত কয়েকদিন যাবত অনেক বৃষ্টি পড়ছে। এত বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় বন্যাও হয়েছে। বন্যায় মানুষদের এই দুর্গতি আসলে মানে সহ্য করার মতো হয় না। পানির অপর নাম যেমন জীবন, পানি ঠিক তেমনি মানুষকে কতটা বিপদে ফেলে। বাহিরে তো একটু গাছগুলোতে পানি দেওয়ার দরকার ছিল। বাসার ভিতরে যে গাছগুলো হয়েছে অল্প অল্প পানি দিয়েছি, কারণ হচ্ছে গাছগুলোর মাটিটা না ফাঙ্গাস ধরে যাচ্ছে এই বৃষ্টির হওয়াতে এবং রোদ না থাকার কারণে। আজকে আমি আমার যেহেতু ছেলেটার এক্সাম শেষ হয়ে গেছে, আমি ওর রুমটা আজকে ডিপ ক্লিন করব। আর হচ্ছে জানালাগুলো আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন বিছানা চাদরটা চেঞ্জ করে তোশকটা খুব ভালো মতো ক্লিন করে নেব। এত ময়লা পড়ে, এত ধুলাবালি হয়। আর একদমই রোড সাইডে আমার বাসা না, তারপরও প্রচুর ধুলাবালি হয়, কারণ আশেপাশে প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলতেছে। মানে বৃষ্টি না হওয়ার কারণে অনেক কাপড় জমে গেছে। আমি কাপড় আসলে ওয়াশিং মেশিনেও দিতে পারছি না, কারণ রোদ না হলে, প্রপারলি না শুকালে সে কাপড় আসলে বাজে স্মেল আসে। আমি বেডশিটটা হচ্ছে আমার পর্দার সাথে ম্যাচিং করেই চয়েস করলাম আজকে। ভালো মতো ডিপ ক্লিন না কয়েকদিন পর পর, যেমন অন্তত উইকে একবার তোশকটা ডিপ ক্লিন করা উচিত। যদিও আমি সময় পাইনি, করতে পারিনি। প্রচুর পরিমাণের রোলিংয়ে দেখেন কি পরিমাণের ময়লা এটাতে জমে গেছে। খুব ভালো মতো ডিপ ক্লিন করার পরে আমি হচ্ছে বেডের যে হেডটা আছে সেটা ক্লিন করে নিব। এর জন্য আমি একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। এটাতে হচ্ছে লবণ, একটু গরম পানি, তারপর লিকুইড ডিশওয়াশার এবং হচ্ছে বেকিং সোডা নিয়ে নিয়েছি। খুব ভালো মতো আমি ক্লিন করলে একদম মানে ইনস্ট্যান্ট দেখা যাচ্ছে এত পরিষ্কার হয়েছে। আর হচ্ছে খুব ভালো মতো ক্লিন করার পর যত দাগ থাকে, লাইক কলমের দাগ বা হচ্ছে মশা মারার জন্য যে ব্লাডের স্টেনগুলো অনেক সময় পড়ে, দেখা যায় ছেলে মশারি টানানোর পরে হয়তো মশারির ভেতর থেকেই ও মশা মারার চেষ্টা করে, তখন ওই ব্লাডটা বেডের হেডে লেগে যায়, ওই ফ্যাব্রিকটাতে লেগে যায়। ওগুলো সব কিছুই এই লিকুইডটাতে খুব সুন্দর করে ক্লিন করলে খুব সুন্দর করে উঠে যায়। এবং একটু যদি ফ্যানটা ছেড়ে শুকাতে দেই, তাহলে হচ্ছে অল্প কিছুক্ষণ সময়, হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা খুব সুন্দর শুকিয়ে যায় এবং ক্লিন হয় প্রচুর। বেডশিটটা বিছানোর পর আমি হচ্ছে কাভারগুলো সুন্দর করে চেঞ্জ করে নিলাম, ম্যাচিং করেই কাভারগুলো চেঞ্জ করে নিলাম। এই কাভারটা হচ্ছে মানে একটু সুতাগুলো তুললাম এবং পাইপিং দেওয়া আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা একটা ফুল সেটও নিয়েছি। আরেকদিন এই ফুল সেটটা আমি বিছানা চাদর হিসেবে বিছাবো। এটা আমি আবার পিঙ্ক কালারে নিয়েছি ওই বেডশিটটা। আমি যখন এখানে দেখা যাচ্ছে যে বেডের হেডটা একটু ভেজা ভেজা আছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি ময়লা না, এটা ভেজার কারণে এরকম একটু ব্ল্যাক ব্ল্যাক দেখা যাচ্ছে। এই ফ্যানটা অন করে দিয়ে হাফ অ্যান আওয়ারের মধ্যে এটা শুকায় যাবে। বেড আসলে বাসার এত কাজ থাকে, মানে সত্যি টায়ার্ড হয়ে যায় ঘরের এই কাজগুলো করতে করতে। আমি কিন্তু তখনও নাস্তা করি নাই, চিন্তা করেছি বেডশিটটা খুব ভালো মতো গুছিয়ে ওর রুমটা ডিপ ক্লিন করে তারপর হচ্ছে সকালের নাস্তা করব। সকালের নাস্তাটা আমি আজকে ওই যে ডিম সিদ্ধ করে দিয়েছি, আর একটু ডিমটা আর কি সিদ্ধ খাবো না, সরি, পোস্ট করে নিছি। ওইটাই আজকে সকালে নাস্তা খাবো। ঘরটা গোছানোর পর মনে এত শান্তি লাগতেছিল, এত ফ্রেশ, এত পরিষ্কার লাগতেছিল। এই তো নাস্তাটা কমপ্লিট করে আমি হচ্ছে রান্না করতে চলে যাব, কারণ আজকে যেহেতু ওর এক্সাম শেষ হয়েছে, ইচ্ছা ছিল একটু ঘুরতে যাব আমার বোনের বাসায়। তো অনেক কাজ জমে আছে, আর ছুটিও নেই বাচ্চার। 2 দিন ক্লাস করার পর 2 দিন অফ থাকার পরে হচ্ছে ওদের আবার ক্লাস শুরু হয়ে যাবে। তো এই 2 দিন সময়টাকে কাজে লাগাবো, সেটা হচ্ছে আমি আমার বোনের বাসায় একটু বেড়াতে যাব। এই জন্য হালকা একটু রান্না বান্না করেই যাচ্ছি, যেন আমার হাজব্যান্ডের আর কি অসুবিধা না হয় খাবারের। রান্না করতে পারে, কিন্তু তারপরও আমি কষ্ট দিতে চাচ্ছি না। আমি আজকে হচ্ছে একটু ট্যাংরা মাছ রান্না করে যাব, সেটা সবজি কেটে রেখে, সবজির মধ্যে পটল, তারপর একটু বেগুন, আলু দিয়ে একটু চচ্চড়ির মতো করে যাব।
আমি কিন্তু এখানে আদা রসুন ধনে জিরে সব কিছু দিয়ে আগে মশলাটা খুব ভালো মতো কষায় নিব। আমরা আবার হচ্ছে মশলাটা যত বেশি কষানো হবে, এই হচ্ছে মাছটাও যেহেতু আমি ভাজি নাই, সবজিটাও মানে মাছের থেকে একটু স্মেলটা কম আসবে। আমি আসলে এই এত অল্প সময়ের জন্য বেড়াতে যেতে চাই না। আমি কোথাও বেড়াতে গেলে একটু বেশি সময় নিয়ে যেতে আমার বেশি পছন্দ, কারণ আমি অনেক অল্পতে টায়ার্ড হয়ে যাই। এখন ছেলেটার খুব জিদ করেছে যে যেতেই হবে, তাই কী করার, যাচ্ছি। প্যাকেজিং এখনও করা হয় নাই, সময় একদমই পাইনি, কারণ একদিন মাত্র ছুটি ছিল। বাসায় গতকালকে মাত্র এক্সাম শেষ হয়েছে, বাসায় অনেক কাজ, সেগুলো কিছুই কমপ্লিট করি নাই। এই তো মাছটা রান্না হয়ে গেলে এখন আমি হচ্ছে মুগ ডাল বসাবো। মুগ ডালের মাথা দিয়ে, আমি মুগ ডাল খেতে খুব পছন্দ করি, রুই মাছের মাথা অথবা কাতলা মাছের মাথা দিয়ে। আমি প্রথম হচ্ছে একটু রসুন আর এখানে কাঁচামরিচটা দিয়ে এটা ভালো মতো একটু ফোড়ন আনানোর পরে আমি পেঁয়াজ, এবং এরপর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি একটু আদা রসুন আর পানি অ্যাড করে নিলাম। ভালো মতো সুন্দর করে ভাজা ভাজা যত করি মশলা, আসলে কৃষি খাবারটা খেতে স্বাদ হয় এবং একটা স্টিকি স্মেল আসে না। একটু হলুদ, তারপরে ধনে এবং হালকা একটু জিরাও কিন্তু দিই, একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে আমি মাছটা মাছটা হচ্ছে হালকা একটু মানে ভুনার মধ্যে হালকা একটু সিদ্ধ করে দেন আমি তুলে রাখবো, যেন পরে যখন ডালে দেই মাছটা থেকে যেন কোনো কাঁচা স্মেল না আসে। এখন তো ইন্ডাকশনেই রান্না করতে হয়, খুবই সমস্যা চলতেছে গ্যাসে, একদমই গ্যাস থাকে না। যদিও আমার লাইনের গ্যাস আছে, খুব প্রবলেম হয়। এই তো মাছগুলো এখন আমি তুলে রাখবো। মাছগুলো এই যে তুলে রাখছি। একটু টমেটো কাঁচামরিচ দেওয়া যেতে পারে, পর টমেটো আমার কাছে আসলে এখন নেই, আমার আর সম্ভব না বাজারে গিয়ে এখন টমেটো নিয়ে আসা, বা আমি সব আর ঝামেলা সময়ই নেই হাতে আমার আসলে। মুগ ডালটা একটু ভেজে আমি হাফ অ্যান আওয়ারের মতো এটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে হয় কি, খুব দ্রুত সিদ্ধ হয়। প্রেশার কুকারে দিলে একটু ভালো হতো। প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিয়ে দেন তারপর হচ্ছে মাছটা অ্যাড করে নিলেও সেটা খেতে ভালো লাগে। কিন্তু আজকে আমি চিন্তা করলাম যেহেতু হালকা একটু অল্প অল্প গ্যাস আছে আমার, আমি ডালটা জাস্ট সিদ্ধ এখানে কষানোর পরে আমি গ্যাসের চুলায় আবার বসায় দেবো চিন্তা করছি। ডালটা ওখানে হতে থাকবে, নেক্সট আমি হচ্ছে মুরগি রান্না করব। আজকে মুরগিটা একটু ডিফারেন্ট ওয়েতে রান্না করব, তাই মুরগিটাও রান্না করে রেখে যাব। এই তো ডালটা একটু জাল চলে আসছে, একটু সিদ্ধও হয়ে আসছে হালকা, মানে অর্ধেক অর্ধেক পুরা সিদ্ধ হয়নি। মাছটাও সিদ্ধ হবে, সাথে ডালটাও সিদ্ধ হবে। তারপরে মুরগিটা বসানোর জন্য আমি প্রথম গরম মশলাগুলো ফোড়ন দিয়ে নিলাম। এরপর একটু বেশ ভালো করে 2 কাপ পেঁয়াজ আমি কেটে রাখছি, সেই 2 কাপ পেঁয়াজ এটার সাথে অ্যাড করে দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আজকে মুরগির মাংসটা একটু ডিফারেন্ট, মানে একদম যেটা মালাইকারিও না, আবার হচ্ছে রোস্টও না, কিন্তু আমি এখানে রোস্টের মশলাটাও অ্যাড করব। আর হচ্ছে একটু টক দই, ঘরে যেটা বানিয়ে রাখা, ঘরের টক দইটা কীভাবে বানায়, একটু দুধটা খুব ভালো মতো জাল করে ঘন করে সেই লেবুর প্রায় একটার মতো সমপরিমাণ লেবু চিপে দিয়ে টক দইটা আমি ঘরেই তৈরি করে রেখেছি। এটাতে ভালো মতো আদা রসুনের পেস্ট, হলুদ, মরিচ, ধনে এবং একটু কাশ্মীরি যে লাল মরিচটা আছে সেটাও আমি অ্যাড করব। খুব সুন্দর একটা কালার আসবে। মশলাটা ভালো মতো ভেজে নিয়ে আমি মশলাতেই কিন্তু লবণ দিয়ে দিই। আমার কেন জানি মনে হয় পরে লবণ দিতে আর মনে থাকে না, এজন্য আমি মশলার সাথে লবণটা অ্যাড করে নিই। তেলের মধ্যে প্রথম ভাজা ভাজা করে নিলে মুরগির মাংস, তারপর একটু পানি অ্যাড করে দিলেই হয়।
সবাই আসলে আমরা মুরগির মাংস রান্না করতেই পারে, এটা আমার নতুন করে শেখানোর কিছু, কিন্তু আমি আমার স্টাইলটা আজকে একটু দেখালাম আর কি। মুরগিটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে ভালো মতো কষিয়ে নিচ্ছি আমি আসলে। আমি রান্নাবান্না খুব একটা ভালো পারি না, তবে হচ্ছে চেষ্টা করি। খুবই আগ্রহ আমার রান্না শেখার জন্য, ভালোবাসি আমি রান্না করতে। কিন্তু অনেক ভালো পারি যে এমন না, এভারেজ আর কি। একটু কাঁচামরিচ তো প্রথমেই দেওয়া ছিল, আমি আবার কাঁচামরিচটা প্রথমেই দিয়ে দিই। কাঁচামরিচ এটা এখানে আমি একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম কালারটা আসার জন্য জাস্ট। এটা কিন্তু খুব একটা ঝাল করে যে এমন কিছুই না। ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর আমি এই তো যে টক দইটা তৈরি করে রেখেছি ঘরে, দেখেন কতটা ঠিক হয়েছে, অনেক ঠিক হয় ঘরে টক দই যদি আমি ব্যবহার করতে পারি। ঘরের টক দইটা দিয়ে দিয়েছি। আবার হচ্ছে এটাতে কিন্তু আমি একটু রোস্টের যে মশলাটা আমি ঘরে করে রাখি, সেটা আবার আমি ফ্রিজে তুলে রাখি, সেই রোস্টের মশলাটাও দিয়ে দিয়েছি। একটু পানি অ্যাড করে দিব, একটুখানি অল্প হালকা একটু পানি অ্যাড করে দিয়েছি। এই তো আমার ডান। এখন আমি হচ্ছে ভাতটা সুন্দর করে বেড়ে খাবার দাবার খেয়ে আমি হচ্ছে রেডি হয়ে বের হয়ে যাব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।